দয়াল কুটির, এই সেই স্বপ্নের ঐতিহাসিক বাড়ি। চলে আসছে নিকলি বেরিবাদ। এখান থেকে আপনারা এই যে পিছনে যে গাড়িগুলো দেখতে পারতেছেন, এগুলা ওই গাড়ি বলতে গেলে আর কি ট্রলাগুলাকে ভাড়া করে আপনারা বিভিন্ন স্পটে ঘুরে আসতে পারবেন। আজকে আমরা চলে যাচ্ছি কিশোরগঞ্জের এক ঐতিহাসিক রাজবাড়ির উদ্দেশ্যে। চলুন ইতিহাসের সাক্ষী হওয়া যাক। আমি এখন আছি কিশোরগঞ্জ জেলখানার মোড়। এখান থেকে আমরা চলে যাব সরাসরি রাজবাড়িতে। যেহেতু ভিডিও বানানোর জন্য সকালবেলায় বের হয়েছি, তাই মাঝপথে নাস্তা সেরে নিলাম। দীর্ঘ 1 ঘন্টা 30 মিনিট জার্নি করার পরে আমরা পৌঁছে গিয়েছি সরারসর রেল স্টেশনে। কিশোরগঞ্জের ইতিহাসের পাতায় লুকিয়ে আছে বেশ কিছু পুরনো রাজবাড়ি ও জমিদার বাড়ি। আজ আমরা যাচ্ছি নিকলি আর সরাসরের সেই ঐতিহাসিক রাজপ্রাসাদে, যার দেয়ালগুলো আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সেই নান্দাইল থেকে দীর্ঘ 2 ঘন্টা যাত্রা করার পরে আমরা ফাইনালি চলে এসেছি দয়াল কুটির, এই সেই স্বপ্নের ঐতিহাসিক বাড়ি, যেটা দেখার জন্য আমি অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম, কিন্তু তেমনভাবে সময় সুযোগ হয়ে ওঠে নাই, আসা হয় নাই। হঠাৎ কইরা বড় ভাইকে নিয়ে প্ল্যান করলাম, চলে আসলাম সেই স্বপ্নের দয়াল কুটির। বাজিতপুর ও নিকলির সীমান্তবর্তী এলাকায় অবস্থিত এই দৃষ্টিনন্দন প্রাসাদটির নাম হচ্ছে দয়াল কুটির। 1933 সালে জমিদার গুরচাঁদ সাহা তার প্রিয় পুত্র দয়াল শাহের নাম অনুসারে এই প্রাসাদটি নির্মাণ করেন। আবার 1935 সালে এখানেই গড়ে উঠেছিল এলাকার প্রথম জুনিয়র হাই স্কুল। পুরো বাড়িটি জুড়ে রয়েছে সিরামিকের নিখুঁত কারুকাজ, যা আজও মুগ্ধ করে। মুক্তিযুদ্ধের সময় এটি ছিল মুক্তিবাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি। আজকে আমরা চলে এসেছি দয়াল কুটিরে। এই বাড়ির কর্তা হচ্ছে আপনার শঙ্কর বাবু। চলুন ওনার কাছ থেকে কিছু এই বাড়ি সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট কথা জেনে আসি। এই বাড়িটা কত সালে স্থাপিত করা হয়েছিল? যে মন্দিরটা হইলো 1335। মন্দিরটা 1335। এটা হলো 1340। এটা কি বাংলা? বাংলা। এই বাড়িটা যিনি বানান তৈরি করেন, উনি সম্পর্কে আপনার কি হন? আমার দাদু লাগে, আমার বাবার বাবা। আপনার বাবার বাবা সম্পর্কে আপনার দাদা। আপনিও চাইলে এই সুন্দর দৃষ্টিনন্দন প্রাসাদটি ঘুরে আসতে পারেন। প্রাসাদটির লোকেশন হচ্ছে বাজিতপুর উপজেলা ও নিকলি উপজেলার মাঝামাঝি। এমন ঐতিহ্য ইতিহাসের ভিডিও পেতে সবাই আমার সাথেই থাকবেন। নতুন নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জানাতে আমি সবসময় রেডি। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয়, কালিন্দির ঘাটে আই শুধু। তো রাজবাড়ি ঘোরা শেষ করে আমরা এখন চলে আসছি নিকলি বেরিবাদ। এখান থেকে আপনারা এই যে পিছনে যে গাড়িগুলো দেখতে পারতেছেন, এগুলা ওই গাড়ি বলতে গেলে আর কি ট্রলাগুলাকে ভাড়া করে আপনারা বিভিন্ন স্পটে ঘুরে আসতে পারবেন। এই যে এখন আমরা আছি নিকলি বেরিবাদ। এবং কি এক দিলে 3 পাখি, এক দিনে কয় পাখি মারছে কি ভাই? আমরা আইছিলাম একটার উদ্দেশ্যে, কিন্তু আইসা এনে 3 জায়গায় ঘোরা হয়ে গেছে। এক দিলে 3 পাখি। তো আজকের দিনটা অসাধারণ, সেইরকম একটা দিন কাটছে।